পঞ্চায়েত প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বয়ং পঞ্চায়েত প্রধান। আর এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি। তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সেই 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে, রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। কে আপনাদের জমি কি আত্মসাৎ করেছে? রাজীব মণ্ডল। এই রাজীব মণ্ডল কি করে? রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন দলে? তৃণমূল দলের। কিভাবে করলো এটা? কিভাবে করলো কি মনে করছেন? এটা তো অন্যায়ভাবে করেছে। অন্যায় বলতে মানে জাল সার্টিফিকেট বের করেছে অঞ্চলে, ওয়ারিশ সার্টিফিকেট, যেটা বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, সেখানে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে প্রধানও জানে না, সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে সম্পূর্ণ বিঘা জমি রেকর্ড করেছে। কত বিঘা জমি? 15 বিঘা। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের সত্ত্ব, আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে 4 ছেলের নামে যোগ পাও না বিশ্বনাথ মণ্ডলের, 4 ছেলেই পাবে। তো একক কেন ও জালিয়াতি করলো কেন, তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই আর কি। কি বিচার চান? বিচার চাই, ন্যায় বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো, তার শাস্তি চাই। আমি হচ্ছে বুলবুলিচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছেন, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কী করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, এই লিখিত জানায় যে
আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা থেকে জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেকে ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনও বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। বলছি একটা জিনিস আপনি বুঝলেন কি করে যে যে সার্টিফিকেটটা এই আপনার মেম্বার নিয়েছে সেটা জাল? আপনি কি করে ধরলেন সেটা জাল? মানে আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমোর নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে সইও করা থাকে, আর মেমোর নাম্বার যেটা দিই মেমোর নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। সইটা তো নকল করিয়ে নিয়েছে, সইটা তো আমার নাই। আমি সই দেখে বুঝেছি, নিজের সই দেখে তো বোঝাই যায় যে কীরকম সই। কি বুঝলেন সই দেখে? সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে নিয়েছে, বানিয়ে সিলটাও বানিয়ে নিয়েছে। কেন করলো এই ঘটনা কি মনে করছে? আমরা মনে করছি যে নিজের নামে সম্পত্তিটা করবে, কাউকে দিবে না, এই জন্যই করেছে। আর আমাকে বিপদে ফেলার জন্য এরকম করেছে। মানে অনেকেই কাজটা, আমাদের যেটা কাজ হয় পঞ্চায়েতের, ওগুলোতেও বাধা পড়ছে, একমাত্র ওনার জন্যই বাধা পড়ছে, মানে কাজটা আমরা করতে পারছি না। কি করলো এই জালিয়াতিটা করলো কে? রাজীব মণ্ডল, আমার গ্রাম পঞ্চায়েতের ওই মেম্বার। কোন দলের মেম্বার রাজীব মণ্ডল? টিএমসি। আপনাদের দলেরই মেম্বার? হ্যাঁ, আমাদের। বলছি আপনি যখন বুঝতে পারলেন যে আপনার সই প্যাড সব জাল করা হয়েছে, তখন আপনি কি করলেন? আমি থানাতেও জানিয়েছি, তারপরে বিএল অফিসে জানিয়েছি, ভিডিওকেও জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ? হ্যাঁ, লিখিতভাবে অভিযোগ করেছি। এটা তো আমার না, এখন যদি আমার করে চালানো হয় তাহলে আমি তো বিপদে পড়বো। ওখানে ওয়ারিশ অনেকেই আছে ওনারা। পার্টিকে জানিয়েছেন এটা? পার্টি? হ্যাঁ, জানিয়েছি। বলছি কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমাকে যেন এরকমভাবে হেরস্তা না করে, এরকমভাবে সইটই জাল করছে না এই যে হ্যাঁ, শাস্তি তো অবশ্যই চাইছি। আমাকে এরকম সই জাল করছে, মানুষ ভাবছে আমিই করছি। ওনার কাকাদের কাছে তো ওনারা ভেবেই নিয়েছেন যে আমি দিয়েছি। আমি আদিবাসী মেয়ে বলে আমাকে তুচ্ছ করছে, যে ভাবছে কিছুই করতে পারবে না, আদিবাসী মেয়ে আছে, আদিবাসী প্রধান আছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। আমি এই বিষয়ে বলবো একটাই কথা, অঞ্চলে অনৈতিকভাবে 1,20,00,000 টাকার টেন্ডার হয়েছে, একদম বেনিয়মে হয়েছে। ওটা আমি কমপ্লেন করেছি বিডিও স্যার, ডিএম স্যার, এসডিও স্যার, ডিপিআরটিও স্যার, সব জায়গায় কমপ্লেন করেছি। ওই কাজগুলোতে বেনিয়ম হয়েছে, আধিকারিক মহাশয় এসে নিচে অঞ্চলে এসে বাতিল করে গিয়েছেন কাজগুলো। এরপরে আবার দুর্নীতি। আমাদের বুলবুলচণ্ডী বুড়িমা, আমাদের দীর্ঘদিন, আমাদের বুড়িমা বহুত দিন, ওইখানে একটা মার্শাল ট্যাঙ্কি, এর জন্য দুটো ঠিকাদারকে টাকা পাইয়ে দিয়েছে। একই কাজে সেম কাজে দুবার জিও ট্যাপিং করেছে, লক্ষ লক্ষ টাকা এইভাবে আত্মসাৎ করছে। এইরকম অনেক ভুরি তথ্য আমার কাছে আছে। এগুলো আমি কমপ্লেন করছি, তার জন্য আমাকে এগুলো মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। প্রধান নিজেই দিয়েছে সব কিছু। এখন সেটা যেহেতু আমি এগুলো অঞ্চলে এগুলো করেছি, 1 কোটি টেন্ডার, এই যে এগুলো বেনিয়ম কাজ হচ্ছে, এগুলোর কমপ্লেন করেছি, তার জন্য আমাকে এগুলো মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে। মানে এই জাল সার্টিফিকেট এটা একদম পুরোপুরি মিথ্যা অভিযোগ ফাঁসানো হচ্ছে। এগুলো টেস্ট করা হোক, প্রধানের সই আছে কি নাই, ওটা তাহলে তো প্রমাণ করলেই বোঝা যাবে এটা কার সই। আমি চাই এটার সঠিক তথ্য হোক। আর এই জমি জায়গা এগুলো আমাকে নানানভাবে বলছে যে কেস দিয়ে জর্জরিত করে দেবো, এই যে এগুলোই করাতে। আর না হলে কমপ্লেনগুলো যেগুলো দিচ্ছি ওগুলো যেন না দিই। যা হচ্ছে মুখ বুঝে আমি সহ্য করব। আমি মুখ বুঝে সহ্য করব না। আমি
আমাকে টিএমসি দলের আমি মেম্বার, আমি শিল্প পরিকাঠামো পদে আছি পূত কর্মদক্ষ অঞ্চলে। আপনার নাম? আমার নাম রাজীব মণ্ডল। মানে এই পুরোপুরি মিথ্যা, পুরোপুরি কেসটাকে আমাকে সাজানো হচ্ছে। আমি মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি ওনার হাত ধরে নেতৃত্বে আমি এটা শিখেছি যে অন্যায়ের প্রতিবাদ করতে। তো আমি এই দেখছি এই দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে, এগুলোর আমি কমপ্লেন করেছি, তার জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। পুরোপুরি একদম চক্রান্ত এগুলো। ঠিক আছে। অপরদিকে জাল জোৎসরি করায় তৃণমূলের কাজ, এমনটাই কটাক্ষ বিজেপির। তৃণমূল সব পারে ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়া চুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। শাস্তির দাবি করছেন? অবশ্যই কঠোরতম শাস্তি দাবি করছি, তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে, যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা তৃণমূল নেতৃত্ব। আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বলছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, ছোট ছোট নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে দলের স্ট্যান্ড না, যারা যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।